ফ্রেন্ডস লিপিকা স্বপ্নের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার বাপের বাড়ি এলাকায় এক মহানামযজ্ঞ অনুষ্ঠানের কিছু ভিডিও। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সরস্বতী পুজোর পরের দিন থেকে 3 দিন ধরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানটা কৃষ্ণনগর থেকে করিমপুরের বাস ধরে কানাইখালী বাস স্ট্যান্ডে নেমে খাঞ্জিপুর গ্রামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আর কিভাবে অনুষ্ঠানে গ্রামের সবাই বা গ্রামের আশেপাশের লোক আনন্দ করে আর কাজকর্ম করে সেটা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনাদেরও ভালো লাগবে। আসুন তাহলে দেখাই এই অনুষ্ঠানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। এই যে এখানে আমরা ভাত রান্না করছি, এখানে পরপর 12টা হাঁড়ি চাপানো হয়েছে। আর এখানে বন্ধুরা সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত রান্না সারাক্ষণ হতেই থাকে। যেমন এই বাড়িতে ভাত রান্না হচ্ছে, অন্য অন্য বাড়িতে ডাল সবজিও রান্না হচ্ছে। আর এখানে 2 জায়গায় ভাত নামানো হয়েছে, একদিকে গরম ভাত নামানো হচ্ছে আর একদিকে একটু ঠান্ডা হচ্ছে। সেখান থেকে নিয়ে যেখানে খেতে দেওয়া হচ্ছে অন্য বাড়িতে সেখানে নিয়ে যাওয়া হবে। আর এখানে সব নেওয়ার জন্য মেয়েরা দাঁড়িয়ে আছে। এখানে ছেলে মেয়ে মহিলারা সবাই মিলে কাজকর্ম করে। আমাদের গ্রাম বা গ্রামের আশেপাশের লোকও সবাই এই অনুষ্ঠানে মিলেমিশে কাজ করে। আর এখানে দেখুন ডাল রান্না হচ্ছে, এটা আমার কাকার বাড়ি। আর এদিকে দেখুন, এই যে আমার কাকিমা, সামনে হলুদ কাপড় পরা, এই কাকার বাড়ি। আর এই যে এখানটায় দেখুন সবাই মিলে সবজি কাটা হচ্ছে, বাঁধাকপি 2 জায়গায় কাটা হচ্ছে, এ পাশেও কাটা হচ্ছে, আমরা সবাই মিলে কাটছি। ওদিকেও আর একটা জায়গায় কাটা হচ্ছে। এখানে দেখুন কত লোক, এখানে লোক বসে থাকে না, সবাই কাজ করতে থাকে। এক মানে এইদিকে কাটা হচ্ছে সবজি, একদিক থেকে আর একদিকে নিয়ে যাওয়া হচ্ছে রান্নার জন্য। এই দেখুন বাচ্চারাও কাজকর্ম করছে, বাচ্চারাও সবজিগুলো তুলে নিয়ে যাচ্ছে রান্নার ওখানে। এই দেখুন এইদিকেও কাটা হচ্ছে বাঁধাকপি। এদিকে টমেটো কাটা হচ্ছে আর একদিকে নিয়ে রান্নাও হচ্ছে। এদিকটা দেখুন আমি টমেটোও কেটে নিচ্ছি। এদিকটা বাচ্চারাও টমেটোগুলো ধুচ্ছে। আমাদের এই গ্রামের অনুষ্ঠানে সবাই মিলেমিশে কাজকর্ম করি। এই দেখুন এখানে বাঁধাকপি ছাড়ানো হচ্ছে। আমাদের এখানে বাঁধাকপি, আলু সব এই অনুষ্ঠানের জন্য আলাদা একটা জমিতে চাষ করা হয়। আর এই দেখুন এখানে আমাদের এই অনুষ্ঠানটির নাম মহানামযজ্ঞ। এই যজ্ঞ জ্বলতে থাকে, কোনো সময় নেভে না, 3 দিন পর্যন্ত জ্বলতে থাকে। আর এখানে দেখুন সাধু সন্ন্যাসী সবাই মিলে এইখানটায় সারা রাত জেগে থাকে এবং যজ্ঞ করতে থাকে। আর এই দিকটায়ও দেখুন টমেটোর চাটনি রান্না হচ্ছে। ওই যে ওই দিকটা দেখিয়েছিলাম, টমেটো কাটা হচ্ছে, ওখান থেকেই এখানে নিয়ে এসে রান্না হচ্ছে। এখানে আমিও কাজ করছি। আমরা বিয়ের আগে এখানে মানে সবাই মিলেমিশে বান্ধবীরা কাজকর্ম করতাম। এই অনুষ্ঠান সূত্রেই সব বান্ধবীদের সঙ্গে দেখা হয়, যে যেখানে থাকে। এই অনুষ্ঠানের সময়ই সবাই আসে, আর তখন সবার সঙ্গেই দেখা হয়। আর এইখানটায় দেখুন কচু কাটা হচ্ছে। এই জায়গাটায় শুধু কচু কাটা হবে, সারা দিনেই কচু কাটে। 5-6টা বাড়িতে রান্না বান্না ও সবজি কাটা হয়। যেমন এই বাড়িটায় মানকচু কাটা হচ্ছে।
আর এই পাশে দেখুন সবজিও কাটা হচ্ছে, যেমন কুমড়ো, আলু, মিষ্টি আলু, পালং শাক, নানান রকমের সবজি এই বাড়িটায় কাটা হচ্ছে। আর এখান থেকে কেটে ঝুড়ি ভর্তি করে নিয়ে একটা জায়গায় রাখা হয়, সেখান থেকে নিয়ে রান্না হয়। 3 দিন ধরে এরকম করে সারাক্ষণই রান্না হতে থাকে। আর লোকজন সকাল থেকে রাত 1টা পর্যন্ত খাওয়া দাওয়া হয়। এরকম করে সবাই কাজ করে, ছেলে মেয়ে বউ গরম বাচ্চা সবাই কাজ করে সারাক্ষণ। রান্না হচ্ছে এক জায়গায়, এটা তরকারি রান্না হচ্ছে, বাঁধাকপির ঘন্ট আর যে লাবড়া তরকারি ওটা রান্না হচ্ছে। একটা কড়াইও উনুনও বিরাম নেই, সারাক্ষণই রান্না চলে। এখানটায় দেখুন কত বস্তা বস্তা ভর্তি কুমড়ো রাখা হয়েছে। আর আমাদের এই অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসেন। এখানটায় দেখুন কত সবজি এই গামলা ভর্তি করে রাখা হয়। আর এখানে যে গামলা ভর্তি করে সবজিগুলো রাখা হয়, ওখান থেকে নিয়ে রান্না করা হয়। আর এখানটায় দেখুন কত বড় কচু, প্রায় অনেকটা বড় সাইজে। আর এখানে যে মান কচুগুলো রাখা হয়েছে, এইগুলো সব লাবড়া তরকারির মধ্যে দেয়। আর এই ঘর ভর্তি লঙ্কা দেখুন, এখান থেকে নিয়ে রান্নাও হয়েছে। আর এইগুলো সব রান্নার কাজে লেগে যাবে। আর এই যে এখানটায় যে দাদাকে দেখাচ্ছেন, ওই দাদা বলছেন যে আমাকে ওই ভিডিওর মাধ্যমে একটু নিয়ে আসুন। এই দাদার বাড়ি হচ্ছে মধ্যম গোপালপুরের ঘোষপাড়া বাড়ি। এই আলুগুলো এই অনুষ্ঠান উপলক্ষেই চাষ করা হয়। যত আলু লাগবে ততটাই জমিতে চাষ করা হয় এবং আলুগুলো তুলে আনা হয়। এই মহানামযজ্ঞ প্রায় 50 বছর ধরে হচ্ছে। আর এই মহানামযজ্ঞের জন্য আমরা সবাই 1 বছর অপেক্ষা করে থাকি। এখানটায়ও দেখুন কত কুমড়ো রয়েছে। এখানটায় এক নাম হচ্ছে, এই নাম 24 প্রহর। এখানে 3 দিন ব্যাপী সারাক্ষণই গান হতে থাকে। এইখানে যে গানের দলগুলো আসেন, কলকাতা অনেক দূর দূরান্ত থেকে গানের দল আসেন। আর সারা দিন রাত 3 দিন ধরে অনেক ভক্তরা এখানে আসেন। আর এই ভক্তরা যতই এখানে এসে গান শোনেন এবং প্রসাদ গ্রহণও করেন। সেই প্রসাদ গ্রহণেরটা পরে আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা যদি সনাতনী ধর্মী হয়ে থাকেন, তাহলে হরে কৃষ্ণ বলে অবশ্যই কমেন্টে লিখবেন। আর এখানটায় যত দেখছেন কাগজের নামের লিস্ট, এইগুলো যারা কাজ করেন আমাদের এই মহানামযজ্ঞ অনুষ্ঠানের, তাদেরই লিস্ট। আর এখানটায় দেখুন বাঁধাকপি রাখা রয়েছে। এই বাঁধাকপিগুলো নিয়ে ওখানটায় কাটা হচ্ছিল, দেখিয়েছি আপনাদের আগে। আর এই যে এখানটায় দেখুন চন্দনের তিলক পরানো হচ্ছে, 5-6 জন চন্দনের তিলক পরাচ্ছেন। এখান থেকে তিলক পরিয়ে তারপরে গানের ভিতরে ঢোকেন। আর এই যে এখানটায় দেখুন দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, সবাই এখানে খালি পায়েই ঢুকতে হয়। আর এখানটায় দেখুন চটি জুতো যেগুলো আছে সেইগুলো নামের একটা নাম্বার দিয়ে এখানটায় জমা রাখা হয়, তারপরে ভেতরে ভক্তরা ঢোকেন। এখানে দেখুন পাদুকালয় লেখা আছে। আর এই যে এখানটায় পা ধুয়ে তারপরে ভেতরে প্রবেশ করেন। এখানটায় আমাদের 7-8 জন মিলে সবাইকে পা ধোয়ান, যার যত দূর দূরান্ত থেকে লোক আসেন সবাইকে পা ধুয়ে তারপরে গানের যে আসর আছে ওখানটায় ঢুকতে হয়। ওখানে দেখিয়েছি যে চটি জমা দিয়ে তারপরে গানের অনুষ্ঠানে ঢোকেন। আর এই যে এখানটায়
স্বাস্থ্যসেবা কেন্দ্র করা হয়েছে। মানুষের শরীর অসুস্থ হলে এখান থেকেই ওষুধ দেওয়া হয়। আর এই দিকটায় দেখুন মেলা শুরু হচ্ছে আস্তে আস্তে অনেকটা দূর। আর এখন দেখাবো মেলার সামান্য কিছুটা অংশ আমি তুলে ধরবো, তারপর আপনাদের দেখাবো ভক্তদের প্রসাদ গ্রহণ। আর আমাদের এখানে রাস্তার দুপাশে অনেক ধরনের দোকানপাট বসেছে। এই মেলার মধ্যে খাবারের দোকানগুলোতে নিরামিষ খাবারই তৈরি করেন, কারণ এই মহানামযজ্ঞর অনুষ্ঠানে আমাদের কেউ আমিষ খাবার গ্রহণ করেন, আমিষ খাবার খেয়ে এই অনুষ্ঠানে প্রবেশ করেন না। তাই এই মেলাতে চাউমিন, রোল, চপ, মোমো সব কিছুই ভেজ বা নিরামিষই তৈরি করেন। আর এখানে দুপুরের পর থেকেই ভিড় জমতে থাকে। সন্ধ্যার পরে তো মেলার মধ্যে আমরা একদম ঢুকতেই পারি না, কারণ দূর দূরান্ত থেকে এত পরিমাণ লোকজন আসেন যে মেলার মধ্যে ঢোকাই সম্ভব হয়ে ওঠে না। চারিদিকেই অনেক ধরনের দোকানপাট বসেছে। বন্ধুরা, মেলার অনেকটা দূর এখনও বাকি আছে দেখানোর, কিন্তু অতটা মেলা আর এখন দেখাবো না, কারণ 2টো বেজে গেছে। এখন প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদ গ্রহণের ভিডিওটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। আমাদের এই মেলাটাও বর্ডার পর্যন্ত হয়েছে, কিন্তু অতটা আর যাব না। আমাদের এখানে এই মেলার মধ্যেও সবাই খালি পায়ে ঘোরাঘুরি করবে। আমরা এখন প্রসাদ গ্রহণ করতে বসে গেছি। আর এখানে সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। 2টো বাড়িতেই প্রসাদ দেওয়া হয়। এইটা আমার কাকা বাড়ির পাশে একটা বাড়ি, আর একটা আমার জেঠুর বাড়িতে, সেখানেও খাবার দেওয়া হচ্ছে। এইখানে একটার পর একটা ব্যাচ বসতেই থাকে, কোনো সময় ব্যাচ বন্ধ হয় না খাবার দেওয়া। আর এখানে দেখুন সকল মহিলারা এবং বাচ্চারা সবাই খেতে দেয়, যেমন ছোট বাচ্চারা নুন দেওয়া থেকে জল দেওয়া, আর মহিলারা খাবার দেওয়া, ছেলেরাও সবাই মিলেমিশে আমাদের এই অনুষ্ঠানে সবাই কাজ করেন। আর এখানে সকল ভক্তরা প্রসাদ গ্রহণ করে তবেই বাড়িতে ফিরবেন। আবার অনেকে হয়তো দূর দূরান্ত থেকে বয়স্করা আসতে পারেন না, আগে আসতেন, এবং তাদের জন্যও বাড়ির লোক প্রসাদ নিয়ে যান বাড়িতে, কাউকেই ফেরানো হয় না। আমাদের এই অনুষ্ঠানটি প্রায় 50 বছর ধরেই হচ্ছে। বন্ধুরা, আপনারাও এই অনুষ্ঠানে আসতে পারেন। এই ঠিকানা অনুযায়ী এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন, ভালো লাগবে আপনাদেরও। এই অনুষ্ঠানে আগে কলার পাতাতেই খাবার দেওয়া হতো, এখন কলার পাতা কাটার অসুবিধা, তাই প্লাস্টিকের পাতাতেই খাবার দেওয়া হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যায়।